আমার আপন মামা গত 2-3 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন, ভালো আলেম। মা বললেন আর কান্না করলেন যে মারা গেছে জোহরের নামাজের সময়। আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খুলে দাও রাত্রে। বলে কেন? মেহমান আসতেছে। তো বলে রাত্রে দরজা খুলবো কেন? অনেকবার বলার পরে বিছানায় অনেক দিন অসুস্থ, বিছানায় থাকে, প্রস্রাব পায়খানা বিছনায় করে। পরে দরজা খুলে মামি বলতেছে তো কেউ নাই। বলে তুমি দেখো না, আমি দেখতেছি। পরের দিন ফজরের নামাজের পরে বলে আমারে নাপাক বিছনায় আর রাইখো না, আমার একটা বিছনা পাল্টাও, লোকজন ডাকো। ডাইকা গোসল টোসল করায় ভালো বিছনায় দিছে। এইবার আমার মামি বলে রান্না করব, কি খাবেন? বলে না, আমি আজকে চলে যাব, তো রান্নার দরকার নেই, আমার পাশে বসে থাকো। পরে তিনি তেলাওয়াত করলেন, ইস্তেগফার পড়লেন, কালেমা পড়লেন, আর বললেন আমার এক শালা আছে আলেম, ওরে ডাইকা আইনা আমার পাশে বসো আর বলো তেলাওয়াত করতে। মামি বলছেন, আম্মাই আমাকে বললেন যে এই বইলে যে ঘুম, এক ঘুমে শেষ। গরুও মরে, আমরাও মরি, মানুষ হইয়া মরেন। মানুষের সামনে তো বাহাদুরি করেন, আপনার মতো ভালো মানুষ কেউ নাই। আপনি ভালো না খারাপ, আপনি কোন ভালো স্বামী, স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বাবা হিসাবে ভালো না খারাপ, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি শিক্ষক হিসাবে ভালো না খারাপ, ছাত্র থেকে প্রমাণ নিতে হবে। আপনি বললে হবে না গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। এই জন্য মানুষের সামনে দাবি করেন, নিজেরে জিজ্ঞান তো আপনি আদর্শ বাপ হইতে পারছেননি। আপনার ব্যবহারে সন্তান সন্তুষ্ট কিনা, আপনার ব্যবহারে আপনার স্ত্রী সন্তুষ্ট কিনা, আপনি স্ত্রীর হক আদায় করেন কিনা, সন্তানের হক আদায় করেন কিনা, একটু চিন্তা করেন। মানুষ হিসাবে চিন্তা করা দরকার। চিন্তা না থাকলে মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।